রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, ও আল্লাহ তুমি এগুলা অনার্থক বানাও না, ও আল্লাহ আসমান জমিন অনার্থক বানাও না, ও আল্লাহ সবকিছু যেহেতু তুমি বানাইছো, তুমি আল্লাহর ক্ষমতা কম না, ও আল্লাহ সুবহানাকা ফাকিনা আযাবান্নার। ও আল্লাহ তোমার আলোচনা করতে করতে, তোমার কুদরত দেখতে দেখতে বুঝতে পারলাম তোমার ক্ষমতা অনেক বেশি। ও আল্লাহ তোমার জাহান্নামের আগুন সহ্য করা সম্ভব না, আমাকে জাহান্নাম থেকে বাঁচায় দাও। মানুষের আলোচনা করলে ফলাফল হয় গীবত, আল্লাহর আলোচনা করলে ফলাফল হয় জাহান্নাম থেকে বাবাজি পানা চাওয়া। আমার আল্লাহ গীবতকারীদের ভয়াবহ শাস্তি সম্পর্কে পবিত্র কোরআনে ইরশাদ করে কয়, ওয়াইলুল লিকুল্লি গুমাযাতিল লুমাযা, যারা মানুষের সামনে দোষ চর্চা করে, মানুষের পেছনে দোষ চর্চা করে, এরা ধ্বংস হয়ে যাক, এরা জাহান্নামী। এই গীবতকারীরা কেমন জাহান্নামে যাবে জানো? ওরে ভাই, আপনারা কত দেখেছেন ট্রেনে আগুন ধরে, বাসের মধ্যে আগুন ধরে, কত জায়গায় আগুন ধরে, কত মানুষকে উদ্ধার করা হয়, হাত পুড়ে গেছে, পা পুড়ে নাই, পা পুড়েছে, হাত পুড়ে নাই। দুনিয়ার আগুনটা এমন, হাতে লাগলে পা পড়ে না, পা লাগলে বাবাজি হাত পুড়ে যায় না, যে অঙ্গে লাগে শুধুমাত্র সে অঙ্গটাই পড়ে যায়। আমার আল্লাহ সূরা হুমাযার মধ্যে, গীবতের সূরার মধ্যে আমার আল্লাহ কয়, নারুল্লাহিল মুকাদ্দাতুল্লাতী তাতলিউ আলাল আফইদা। ওরে আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও যুবক যারা গীবত করো, অন্যের সমালোচনা করো, অন্যকে ছোট ভাবো, অন্যকে খাটো ভাবো, জাহান্নামের আগুন কেমন জানো? একটা আঙ্গুলের কর্নারে যদি লেগে যায়, শুধু আঙ্গুল পুড়বে তা নয়, কলিজা পর্যন্ত বোনা 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 হয়ে যাবে। ও বাবাজি, আজকে থেকে তওবা করে নাও। হুজুর আর জীবনে গীবত করব না, দোষ চর্চা করব না, মানুষের দোষ বলবো না। ও বাবাজি, গীবতেই যা হুকুকুল ইবাদ, সারা ইবাদত আল্লাহর সব করেও জান্নাতে যাওয়া যাবে না। ওই যে আম্মা জান আয়েশা যে বলছিলেন, নবী আপনার স্ত্রী সফিয়া বেটে মানুষ, নবী বললেন তুমি কি কথা বললা, সমুদ্রের পানিতে ফালায়া দিলে তোমার কথার কারণে সব পানি কালো হয়ে যাবে। আম্মা জান নত হইয়া নবীরে কয়, নবী এখন আমার কি উপায়? মায়ার নবী কয়, সফিয়ার কাছে দৌড়ায়া মাপ চাও, ও যদি তোমারে মাফ না করে আমার আল্লাহ মাফ করবে না। হে যুবক বাবাজি, বৃদ্ধ বাবাজি, যার সমালোচনা করেছো, সে যদি তোমারে মাফ না করে আমার আল্লাহ কিন্তু তোমারে মাফ করবে না। তোমার জন্যই জাহান্নামের আযাব। ওরে আমার নবী কয়, কবরে আযাব হবে এই গীবতের কারণে। ওরে আমার নবী মেরাজে গিয়া দেখে আসছে, গীবতকারীরা নিজের নখ, এগুলো হলো তামার, এগুলো হলো পিতলের, এগুলা দিয়ে নিজের চেহারার গোস্তগুলো কামড়ায় কামড়ায় খায়। ও বাবাজি, ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবা না, ফুটতে 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 কালো হয়ে যাবা। এ যুবক, বলো না এখনো কেন নামাজ পড়ো না, পর্দা করো না, হালাল খাও না? এ যুবক, এখনো কেন নেশা করো? ও যুবক ভাই, এখনো কেন মানুষকে গালি দাও, মানুষের সাথে খারাপ ব্যবহার করো, মা বাবারে কষ্ট দাও? যখনই 2-3 জন একসাথে অপর মানুষের গীবত করা শুরু করে দাও, এ পর্দার অন্তরালের মা, যেই বাড়িতে একদিন লাল শাড়ি পরিয়া ঢুকছো, সেই বাড়ি থেকে একদিন সাদা শাড়ি পরিয়ে বের হয়ে যাবা। আজকে তোমার বাচ্চাটা যদি চিল্লায় উঠে, দৌড় দিয়া গিয়া কোলে নেওয়ার চুমু খাও। বাচ্চার গায়ে প্রস্রাব আছে কিনা, পায়খানা আছে কিনা মা দেখে না, চুমু খায়ার বলে, আম্মু টেনশন করবা না, আমি আছি। ও মা, একদিন আপনি খাটিয়াই ঘুমিয়ে থাকবে, আপনার ওই ছোট বাচ্চাটাই আছি আম্মা মা বলে ডাকবে। কত চুমু খাবে আর বলবে মা কথা কয়।
ও পর্দার মা, আপনি তো আর কথা বলবেন না। ও পর্দার মা, যদি গীবত করে কবরে যান রে মা, কেমনে কবরের আযাব সহ্য করবেন রে মা। ও মা, আজকে বেপর্দায় চলিয়া যেই চুলগুলো নাচায়া নাচায়া যুবকদের পাগল করতেছ, পর্দার বোন, তুমি কি জানো কবরে গেলে এই এক একটা চুল এক একটা সাপ হইয়া তোমার মাথার মধ্যে ধ্বংসন করতে থাকবে। যদি তোমার মাথায় 1 লক্ষ চুল থাকে, 1 লক্ষ চুলে 1 লক্ষ সাপ হয়ে যাবে, যেই নারীরা চুল খুলে চলাফেরা করে। ওরে পর্দার মা, ওই ঘরে কোনো দিন অভাব অনাটন দূর হবে না। যেই ঘরে মহিলা মানুষের মাথার কাপড় পইড়া যায়, ঠিক মতো মাথায় কাপড় রাখে না। ও মা, যদি চান আপনার ঘর থেকে অভাব অনাটন দূর করবেন, 24টা ঘন্টা মাথায় কাপড় দিয়া রাখবেন, চুলগুলো আগলা রাখবেন না। ওরে পর্দার মা, ওই জাহান্নামের আগুন কিন্তু সহ্য করতে পারবেন না। ও মা, পুরুষের থেকে আপনাদের চামড়া কিন্তু আরো নরম। আমার আল্লাহ কয় জাহান্নামের আগুনে পুড়তে পুড়তে কয়লা হয়ে যাবে। ফালাইসা লাহুল ইয়াওমা হাউনা হামিম ওয়ালা তাআমুন ইল্লা মিন গিসলিন। গরম রক্ত পুষ পানি খাইতে দেওয়া হবে। যখন পানি পানি বলে চিল্লাবে, ও যুবক যারা নামাজ পড়ো না, পর্দা করো না, নেশা করো, মা বাবারে কষ্ট দাও, কি অবস্থা হবে, কেমনে সইবা? এত গরম রক্ত পুষ দিবে, পিপাসার কারণে খাওয়ার জন্য চাইবে, খাওয়ার জন্য যখন মুখের কাছে আনবে, এত গরম, চেহারার চামড়া গুলো গলিয়া গলিয়া তেল চর্বি হয়ে পেয়ালার মধ্যে পড়ে যাবে। চেহারার গোস্ত গুলো চামড়া গুলো তেল হয়ে পড়ে যাবে। নিজের চেহারার গোস্ত গুলো আর হাড্ডি গুলো গলায় তেল চর্বি আর গরম রক্ত পুষ গুলো জাহান্নামী পিপাসার কারণে ডক 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 করে গিলে ফেলবে। এত গরম, এত গরম। ওই পুষ্পানিগুলো যখন গিলবে, নিজের জিহ্বাটা তখন গলিয়া গলিয়া পায়খানার রাস্তা দিয়া বের হয়ে যাবে। ভেতরে নাড়ি বুড়ি যা আছে সব পায়খানার রাস্তা দিয়া বাবা বের হয়ে যাবে। ও বাবা, বল কে সহ্য করতে পারবি? জাহান্নামী বলবে, আল্লাহ, পানির পিপাসা তো মিটলো না, আরো বেড়ে গেল, আবার দেয়, আবার দেওয়া হবে, এভাবে শাস্তি হতেই থাকবে। পায়ে হাত রেখে বলি, যুবক ভাই, ইহুদিদের কথা শুই না, নারী পুরুষ অবাধে চলাফেরা কইরো না। মেয়ে কোনদিন ছেলের বন্ধু হতে পারে না। বান্ধবীর সাথে পর্দা করো, খালাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোনের সাথে পর্দা করো, নিজের ভাবির সাথে পর্দা করো। ও যুবক, আজকে ইহুদিরা তোমাদের ঈমান নষ্ট করার জন্য নারীদেরকে তোমাদের সামনে সস্তা বানায়া দিছে। বিকাশ এই মোবাইলটা খুললেই নারী দেখা যায়, রাস্তা দিয়ে চললে সাইনবোর্ডে নারীর ছবি দেখা যায়, ইউটিউবেও নারীর ছবি দেখা যায়। ওরে বাবা, ইমু চালাই বা তাও নারীর ছবি দেখা যায়। আজকে ইহুদিরা মোবাইল হাতে দিয়া যুবকের চোখগুলো নষ্ট বানায়া দিছে। পায়ে হাত রেখে বলি, যুবক, নারীর প্রতি আসক্ত হয়ে জীবনটা নষ্ট করিও না। এত সময় বয়ান শুনে যদি জীবনে একটু তওবার নিয়ত হয়, মনটা যদি একটু কান্না করে, আর যদি মনে ডেকে বলে, এতদিন গুনাহ করছি, এতদিন জাহান্নামের আসামি ছিলাম, এতদিন গীবত করছি, পরনিন্দা করছি, মানুষকে কষ্ট দিছি, গালিগালাজ করছি, কত মানুষের সাথে কত খারাপ ব্যবহার করেছি, কত নামাজ ছাড়লাম, কত বেপর্দা করলাম, কত আরাম খাইলাম, কত নেশা করলাম, একদিন তো কবরে যাওয়া লাগবে। যদি ওই কবরের ভয় হয়, জাহান্নামের আযাবের ভয় হয়, জাহান্নামের আযাবের ভয়, তওবার নিয়তে 2টি হাত উঁচু করে আল্লাহরে দেখা দাও। আল্লাহ তাকাইয়া দেখো, রসুলপুর শেখবাড়ি এলাকায় তোমার বান্দাগুলো এত সময় বয়ান শুনে তওবা করতেছে। আয় আল্লাহ, সবার তওবা কবুল করে নেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। আয় আল্লাহ, রসুলপুর শেখবাড়ি প্রবাসী ও যুবকদের উদ্যোগে আয়োজিত 8ম বার্ষিক মাহফিল, আয় আল্লাহ, এত সময় বয়ান শুনে চোখে পানি নিয়ে তোমার বান্দাগুলো তোমার দরবারে হাত তুলেছে। দেওয়ার মতো কিছুই নাই, তোমার দরবারে কোনো কিছুর অভাব নাই। দয়া করে, মায়া করে, যার যা কিছু দরকার সব দিয়ে দাও আল্লাহ, কাউকে খালি হাতে ফিরাইয়া দিও না রে আল্লাহ।
আয় আল্লাহ, মেহেরবানি করি আজকে যুবকদের প্রবাসীদের আয়োজনকে কবুল করে নাও আল্লাহ। আয় আল্লাহ, এলাকার ঘরে ঘরে হেদায়েতের বাতি জ্বালাইয়া দাও। আয় আল্লাহ, আলোচনার ভুল ত্রুটি মার্জনা করে ওলামারা আমি সহ যারা যত আলোচনা করেছি আলোচনার উপরে সবাই আমল করার তৌফিক দাও আল্লাহ। আল্লাহ, খাস করে আমাদেরকে গীবত ছাড়ার তৌফিক দিয়া দাও আল্লাহ। আল্লাহ, ইহুদীদের ষড়যন্ত্র বাংলাদেশে বাস্তবায়ন করতে দিও না আল্লাহ। আমার বাংলাদেশের সোসাইটি, আমার বাংলাদেশের মুসলমানরা যেন সমকামী না হয়ে যায় আল্লাহ। বাংলাদেশের উপরে তুমি রহমত বর্ষণ করো আল্লাহ। আয় আল্লাহ, যারা মাহফিলের জন্য খাটাখাটনি করেছে, মাইক লাইট প্যান্ডেল দিয়া, টাকা পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, সময় দেওয়া, উপস্থিত দয়া করায়, যে যেভাবে সহযোগিতা করেছে সবার সাহায্য সহযোগিতা কবুল করে নাও আল্লাহ। আয় আল্লাহ, তোমার এক বান্দা তার বন্ধুরে 4 মাস ধরে পায় না, খোঁজ মিলাইয়া দাও আল্লাহ। আমার যুবক ভাইদের হেদায়েত দিয়া দাও আল্লাহ। আয় আল্লাহ, মুরব্বী বাবাদিরেও কবুল করে নাও আল্লাহ। পর্দার অন্তরালের মা বোনদেরকে পর্দানিশী বানায়া দাও আল্লাহ। ও দয়ার মালিক, মদিনা না দেখা কাউকে কবরে ডাক দিও না আল্লাহ। ও দয়ার মালিক, মরণের সময় সবার জবানে কালেমা নসিব করে দিও আল্লাহ। ওরে আয়েশা, তুমি এত জঘন্য একটা কথা বলছো। আয়েশা রে, তুমি যে সফিয়ারে বেটে বললা, সে তো আসলেই বেটে, ঠিক আছে, আল্লাহ তাকে বানিয়েছেন, কিন্তু তুমি এ কথা বলার কারণে তার দিলের মধ্যে সে কষ্ট পেয়েছে। তোমার এই কথাটা এত খারাপ, তোমার এই কথাটা যদি সমুদ্রের পানির মাঝে নিক্ষেপ করা হয়, মায়ার নবী ডাক দিয়া কয়, আয়েশা রে, তোমার কথার কালো গন্ধে, দুর্গন্ধের কারণে তামাম দুনিয়ার সমুদ্রের মাঝে যত পানি আছে, তোমার এই গীবতের আর তোমার এই কথাটার দুর্গন্ধে আর কালোর কারণে তামাম দুনিয়ার সমুদ্রের পানিগুলো কালো হয়ে যাবে। চিন্তা করে দেখেন, সামান্য একটু কথা কত ভয়ঙ্কর, কত চাপ নিয়ে। আর আমি বলি এটা তো সত্য কথা বললাম, সমস্যা কিসের? কথা কোন ঠিক না? হে নবীর উম্মতের দল, আমার আপনার মায়ার নবীর আর একজন বিবির নাম হলো উম্মে সালামা। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা, উনি বড় খাটো মানুষ। নবীজির সব স্ত্রীরা বৈশা গোল মিটিং করতেছে, মহিলারা কিন্তু কয়েকজন একসাথে হইলে গোল মিটিং এ বৈশা যায়। কথা কোন আছে না নাই? গীবতের চর্চা মহিলাদের মাঝে পুরুষের তুলনায় বেশি হয়। স্বামী বাড়ি না থাকলে গীবতের ডিপ বানিয়ে বসে যায়। 5 জনে মিলে বসে একজনের গীবত করে, একজনের বিরুদ্ধে কথা কয়। হঠাৎ করে যদি একজনের বাড়ি থেকে স্বামী অথবা বাবায় ডাক দেয়, যদি সে উঠে যায় যে তোরা বয় আমি আইতাছি, তো বাকি 4 জন, একজন উঠে গেলে কয়জন থাকে? 5 জন থেকে একজন উঠে গেলে কয়জন থাকে? বাকি 4 জন, ওই একজন সহ 5 জন মিলে আর একজন যে নাই ওখানে তার গীবত করতেছিল, যখন একজন উঠা চলে যায়, বাকি 4 জন যে মাত্র উঠে গেছে তার বিরুদ্ধে গীবত করে। ঠিক না? গীবত যাই না শুনাই মানুষ করে, কয় কইলে তো গীবত হয়ে যাইব, তবে না বইলেও তো আর পারলাম না। আসলে বিষয়টা না বইলা কেমনে পারি, ও তুই এমন কথা কয় না, কই বলা ঠিক না, তারপরেও বলি। কথা বলে না, জেনে শুনে করে, বলা ঠিক না, আল্লাহ মাফ করুন। আবার কি বলে, আমি ওর সামনে পাইলে ওর সামনে ওই কথাটা বলতে পারতাম। বেটা, তুই ওর সামনে বলতে পারবি তো তোর পিছনে বলস কা? পারলে সামনে গিয়া বল। কথা কয় না, আমি সত্য কথা, এটা আমি ওর সামনে বলতে পারবো। আল্লাহ হেদায়েত দান করেন, মহব্বতে বলে না আমি। খারাপ লাগে আপনাদের? অন্য মনোযোগী লাগতেছে নি? খিদা লাগছে নি? প্যাকেট ট্যাকেট দিয়ে দেবনি? হ্যাঁ, খারাপ লাগলে শেষ করে দিব, কিন্তু শরীর ভালো না। কথা বুঝতেছেন? আমল হবে না ইনশাআল্লাহ। একটু শুনেন, বুঝবেন যে আমরা কিসের ভিতরে আছি। নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, ইত্যাদি ইত্যাদি সব আমল তো করে সাফার করে ফেলাইলেন একবারে, কিন্তু গীবতের গুনাহ আপনার মধ্যে আছে, তো আপনি জান্নাতে যেতে পারবেন না, আপনি নিশ্চিত জাহান্নামী। এই একটা নাফরমানি যদি আপনার মধ্যে থাকে, শয়তান সুকৌশলে মানুষকে দিয়ে গীবত করায়া করায়া অসংখ্য মানুষকে জাহান্নামে নিবে শুধু গীবতের কারণে। সে কথাই তো হাদিসের মধ্যে বলা আছে। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যুকির লানা আন্না আযাবাল কবরি সালাসাতু আসলাত।
তিনটি কারণে কবরের মধ্যে বেশি 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 আযাব হয়ে থাকে। আওয়াজ করে হাত তুলে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? সবাই হাত উঁচা করে 3 আঙ্গুল দিয়া বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা কারণে? 3টি কারণে কবরে বেশি আযাব হয়। হাত নামান। এই 3টা কারণ জানার দরকার আছে না নাই? না, দরকার নাই। আপনি তো আযাব সহ্য করতে পারবেন নাকি? হ্যাঁ, আল্লাহ, কেউ পারবে না কবরের আযাব সহ্য করতে। বলবে হুজুর না পারলে তো মারা যাবে। আল্লাহ ঘোষণা করেই দিয়েছেন যে ওয়ায়াতিল মাউতু মিন কুল্লি মাকানি ওয়া মা হুয়া বিমাইয়িত। আরে মৃত্যু চতুর্দিক থেকে ধেয়ে আসবে, কিন্তু মরবে না। মরলে তো শেষ, মরলে তো শাস্তি একটু কমে গেল, মনে করলে সে মরে গেছে। একবার যে মরবে সে আর মরবে না। পারা যাবে কবরের আযাব সহ্য করতে? কোন 3 কারণে কবরের আযাব বেশি হয় জানার দরকার আছে। কাদের কাদের? 2 হাত তুলে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। বিখ্যাত তাবিঈ হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, সাহাবায়ে কেরাম আমার কাছে আলোচনা করেছি 3 কারণে কবরের আযাব বেশি হয়। 1 নাম্বার, তার মধ্যে সুলুসুম মিনাল গীবাহ। কবরে যত মানুষের আযাব হয় তাদেরকে যদি 3 ভাগ করা হয়, 3 ভাগ 1 ভাগ মানুষের কবরের আযাব বেশি হয় গীবতের কারণে। 1 নম্বরে কিসের কারণে? আরো জোরে কোন কিসের কারণে? 2 নাম্বার সুলুসুম মিনাল বাউল। 2 নম্বরে প্রস্রাব থেকে না বাঁচার কারণে। বাচ্চারে কোলে নিছে, বাচ্চার শরীরে প্রস্রাব ছিল, ওই অবস্থায় নামাজ পড়েছে, নামাজ তো হবেই না, বরং তার আরো গুনাহ হবে। এমন একটা প্যান লাগাইছে যেই প্যানটা পরে আর বসে বসে প্রস্রাব করা যায় না, দাঁড়ায় দাঁড়ায় করছে, তো প্রস্রাবটা ভালো করে শেষ হয় নাই। চেনটা লাগানোর সঙ্গে সঙ্গে আবার চেনে লেগে গেছে, আবার প্যান্টে লেগে গেছে। ওই প্যান্ট নিয়ে নামাজ পড়ে, ওই প্যান্ট নিয়ে ঘুরি, ইবাদত তো কবুল হবে না, কবরে আযাব বাড়তে থাকে। আমার আপনার মায়ার নবী একদিন কবরের পাশ দিয়ে হাঁইটা যায়। আমার নবী কয়, জীব সাহাবায়ে কেরাম জানুনি এ কবরের মধ্যে আযাব হয় কেন জানো? সাহাবায়ে কেরাম কয়, আল্লাহু ওয়া রাসূলু আলাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানে। আমার মায়ার নবী ডাক দিয়ে কয়, প্রস্রাবের কারণে বান্দার কবরের মধ্যে আযাব হয়। ঠিক মতো ডিলাকুলুক নিত না, পানি ব্যবহার করত না। অনেক মানুষ আছে আমাদের সমাজে 2টা টোকা দিয়া শেষ। কি বলবো, ইহুদিরা আমাদের দেশকে ধ্বংস করে দিচ্ছে, আমাদের যুবকদেরকে মুসলমানের ঈমান ধ্বংস করে দিচ্ছে। মুসলমানের মিসওয়াক একটা গুরুত্বপূর্ণ ইবাদত, ওয়াজিবের পর্যায়ে। মিসওয়াককে মুসলমানের হাত থেকে সরানোর জন্য ইহুদিরা ব্রাশ তুলে দিছে। মুসলমানের যুবকেরা যেন নারী পুরুষ একসাথে পড়ালেখা করে বেপরদায় চলা, যুবকদের কলবগুলো নষ্ট হয়ে যায়, দেখে সহশিক্ষার ব্যবস্থা করে দিছে। ছেলে মেয়ে একসাথে পড়াশোনা করে, এটা হারাম। একই ক্লাসে ছেলে আর মেয়ে পড়তেছে, শিক্ষক একজন পড়ায়, শিক্ষিকা একজন পড়ে, এটা হারাম। ইহুদিরা এমন শিক্ষা আমাদের দেশে চালু করে দিয়া যুবকদের ঈমান আমল গ্রহণ করতেছে, বান্ধবী আর বন্ধুদের লাইন গার্ড করে ঈমান আমল সব শেষ। কথা কোন আছে না নাই? ইহুদিরা মুসলমানের দাড়িটা দূর করে দিছে। সুন্নতি পোশাক, ইসলামী পোশাক এইটারে দূরে সরায়া ইহুদিরা যুবকদের মধ্যে কেমন জানি জিন্স, টাই, শার্ট, প্যান্ট এগুলার প্রচলন ঘটাইয়া দিছে। মুসলমান এখন মুসলমানের পোশাক পরেই না, মুসলমান এখন ইহুদিদের পোশাক পরা শুরু করে দিছে। এই মুসলমানদের ঈমান আমল ধ্বংস করার জন্য কিছুদিন আগে শিক্ষা সিলেবাসে বান্দরের নীতি দিছিল। ওলামায়ে কেরামের বলার কারণে সেটা পরিবর্তন করতে বাধ্য হয়েছে। এখন আবার ট্রান্সজেন্ডার দিয়া মুসলমানের ঈমান আমল নষ্ট করতে চায়। এই বাংলার জমিনে কখনো ট্রান্সজেন্ডারের মতবাদ, বাংলার জমিনের মুসলমানের শরীরে 1 ফোঁটা রক্তবিন্দু থাকা সত্ত্বেও ট্রান্সজেন্ডার মতবাদ বাংলাদেশে বৈধতা দিতে দেওয়া হবে না। ঠিক না? মুসলমান এটা মেনে নিতে পারে না, এটা কুফরি মতবাদ। ইহুদি বড় বেলাজা,
100 বছর পরে ফল খাওয়ার চেষ্টা করে। আজকে ট্রান্সজেন্ডার শরীফের গল্প সপ্তম শ্রেণীর বইয়ের মধ্যে ঢুকায়া ওরা 100 বছর পরে ফল খাওয়ার চেষ্টা করে। 100 বছর পরে আপনি ভাবতেছেন সমকামিতা, ছেলে ছেলে অপকর্ম করবে, বিয়ে করবে, মেয়ে মেয়ে অপকর্ম করবে, বিয়ে করবে, এটা আর কিভাবে সম্ভব? এখন সম্ভব না হলেও ওরা স্বপ্ন দেখে 100 বছর পরে সম্ভব। আগামী প্রজন্ম এটা শুরু করবে। এখন ওই তো দেখা যায় সিলেট থেকে কোন এলাকায় গেছে গা একটা মেয়ে আর একটা মেয়ের জন্য পাগল হয়। নাউজুবিল্লাহ। এদের কড়া বিচার হওয়া উচিত ছিল, কিন্তু বাংলার জমিনে এদের বিচার হয় না। ভাইরা আমার, অন্যান্য দেশে চলতেছে ট্রান্সজেন্ডার নামে ওরা বুঝাইতে চায় হিজরা। হিজরার অর্থ ট্রান্সজেন্ডার না, ট্রান্সজেন্ডার এক জিনিস, হিজরা আর এক জিনিস। হিজরার হুকুম ইসলামে আছে। রসুলকে জিজ্ঞাসা করা হলো হিজরার হুকুম কি? রসুল বললেন পুরুষের মতো দেখা গেলে পুরুষের হুকুমে মহিলারা তার থেকে পর্দা করবে, একটু পুরুষ আর মহিলার মতো দেখা গেলে মহিলাদের সাথে থাকবে, পুরুষ তার সাথে পর্দা করবে। অতএব হিজরা বলতে তৃতীয় লিঙ্গ বলতে ইসলামে কিছু নাই। পুরুষ আর নারী, যাকে বেশি পুরুষের মতো দেখা যাবে সে পুরুষ, যাকে বেশি নারীর মতো দেখা যাবে সে নারী। ট্রান্সজেন্ডার নামে তারা হিজরা মতবাদ চালু করতে চায় না, বরং ইউরোপ আমেরিকা ইংরেজদের রাষ্ট্রগুলোতে যখন একটা যুবক ছেলে একটা মহিলাকে ধর্ষণ করে, আদালত যখন জিজ্ঞাসা করে এই বলো জিনা করেছো কেন, ধর্ষণ করেছো কেন, সে বলে স্যার আমি যদিও দেখতে পুরুষ, আমি নিজেকে মহিলা মনে করি, মনে মনে আমি মহিলা। তখন আদালত তাকে বিচার দেয়, তখন রায় দেয় যে ও তো নিজেরে ট্রান্সজেন্ডার, ও তো একজন ট্রান্সজেন্ডার, ও তো নিজেকে মহিলা বলে দাবি করে, ও একবার নাই শতবার দর্শন করলেও বিচার নাই, ও মহিলাই। নাউজুবিল্লাহ কয়, আরো জোরে কর নাউজুবিল্লাহ। মিয়া ঘুমিয়ে আছেন? এই আইন বাংলাদেশে বৈধতা দেওয়ার অপপ্রয়াস শুরু হয়েছে। শরীফের গল্প দিয়ে শরীফকে প্রমোট করতেছে। আবার সেখানে লিখেছে 2013 সালে নাকি বাংলাদেশ সরকার ট্রান্সজেন্ডার এই ছেলে যদি নিজেকে মেয়ে বানাতে চায়, মেয়ে বলে দাবি করে, তাইলে তা সে মেয়ে, এই বৈধতা সরকার দিয়েছে। আসলে সম্পূর্ণ কাট্টা মিথ্যা কথা। 2013 সালে বাংলাদেশ সরকার এই নীতি, এই আইনের বৈধতা দেয় নাই, বরং 2013 সালে ওই শাহবাগের চত্বরে কোলাঙ্গারেরা, বেলাজাগুলো, ইমরান সরকারেরা এই আইন বৈধতার জন্য রাস্তায় নেমেছিল। তাওহীদি জনতার প্রতিবাদে লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয়েছে। ঠিক কিনা? আবারও যদি অপপ্রয়াস বাংলার জমিনে চালানো হয়, তাওহীদি জনতা এমন ভাবে আন্দোলন করে তুলবে, ব্ল্যাক ব্যাংক সহ সমস্ত ইহুদি খ্রিস্টান মিশনারি বাংলা থেকে পালাতে বাধ্য হবে। ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আপনারা উলামা ইকরামের কথা শুনেন, মানেন, এজন্যই আল্লাহর গজব বাংলার জমিনের মধ্যে আসে না। আপনারা কিছুদিন আগে উলামা ইকরাম আপনাদেরকে আহ্বান জানিয়েছিলেন যে ইহুদি মুনাফিক শয়তান, ইহুদি কুত্তাগুলা ইসরায়েলের পণ্য আমরা খেলে তারা এই টাকা দিয়ে মুসলমানের ক্ষতি করে। যখন বাংলাদেশ সহ বিভিন্ন দেশে উলামা ইকরাম ইসরায়েলি পণ্য পরিহার করার, বয়কট করার ডাক দিয়েছে, আপনারা যে বয়কট করেছেন, গত 2 মাস আগের রিপোর্ট হলো বিশ্ব শেয়ার বাজারে তাদের ব্যবসায় 40% দশ নেমেছে। আরো জোরে কোন আলহামদুলিল্লাহ। এখন আপনাদেরকে আর একটা ডাক দিতে চাই, বাংলার জমিনে গরিবের ঘরে ঘরে সুদ পৌঁছিয়ে গরিবকে ধ্বংস করেছে যেই 2টা এনজিও, একটার নাম ব্রাক আর একটার নাম গ্রামীণ ব্যাংক। এই 2টা এনজিও আমার সোনার বাংলাদেশকে ধ্বংস করেছে। এরাই সুদ শিখিয়েছে মুসলমানকে। এই 2টা যে খ্রিস্টান মিশনারির চক্র, এই 2টা যে মুসলিম বিরোধী শক্তি, এটা জাতিকে আমরা বুঝাতে কষ্ট হচ্ছিল, জাতি বুঝতে চাচ্ছিল না। কিন্তু শরীফের গল্প, এই সমকামিতাকে প্রমোট করার গল্প, সপ্তম শ্রেণীর গল্প ছিঁড়ে ফেলার কারণে আসিফ মাহতাব স্যারকে যখন ব্রাক ব্যাংক অব্যাহতি দিয়েছে, এর দ্বারা প্রমাণ হয়ে গেছে ব্রাক ব্যাংক এরা ইহুদি ষড়যন্ত্র, খ্রিস্টান মিশনারি, এরা মুসলিম বিরোধী চক্রান্ত। এজন্যই তো এদের সমকামিতার বইকে ছিঁড়ার কারণে, এদের সেই পেজ ছিঁড়ার কারণে ওরা চাকরি থেকে বরখাস্ত করে ওরা প্রমাণ করে দিয়েছে ওরা আসলেই খ্রিস্টানের দালাল। ঠিক কিনা কও? মুহতারাম হাজিরিন, ভাইরা আমার, আপনারা যেমন আলেমদের ডাকে ইহুদি পণ্য বয়কট করেছিলেন, আর একটা ডাক আপনাদেরকে দিতে চায়। আমার সোনার বাংলাদেশের টাকা এই ইংরেজরা ভারতবর্ষেও কিন্তু ব্যবসার সুরত দিয়ে ঢুকছিল। আগে যখন ইংরেজরা আমাদের ভারতবর্ষ দখল করছিল, প্রথমে ব্যবসার কথা বলে ঢুকছিল, তারপরে এখানে থাইকা যায়, পরে কয় রাষ্ট্রটাই আমার, পরে আমাদের ভারতবর্ষ থেকে আমাদেরকে দূরে সরে ওরা ক্ষমতায় গিয়েছিল। ইতিহাস পড়লে দেখবেন ওরা ব্যবসা দিয়ে ঢুকছিল। ঠিক তেমনি ভাবে ইসরায়েলরা ব্যবসার কথা করে বাংলাদেশে ঢুকছে, আসলে ব্যবসার নিয়তে ঢোকে নাই, মুসলমানের রাষ্ট্র দখল করার নিয়তে ঢুকছে। আওয়াজ করে কোন ঠিক কিনা?
ব্যারাক ব্যবসার নিয়তে ঢুকে নাই, বাংলাদেশ দখল করার লক্ষ্যে ঢুকেছে। এরা বাংলাদেশ বিরোধী, স্বাধীনতা বিরোধী, মুসলিম বিরোধী, ইসলাম বিরোধী ষড়যন্ত্র, ঠিক কিনা কও? মুহতারাম হাজিরিন, এই ব্র্যাক ব্যাংক যারা বাংলাদেশে বিকাশের মাধ্যমে লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন ডলার ইনকাম করেছে, বড় দুঃখ পরিতাপের বিষয়, এই লক্ষ লক্ষ মিলিয়ন ডলার টাকা, 1020 টাকা আপনি কি মনে করলেন? এই টাকা পয়সাগুলো নিয়ে ওরা শরীফ শরীফার গল্প আমার দেশে ঢুকানোর জন্য কোন কোন মানুষের পিছনে, কোন কোন রাজাকার বাঙালির পেছনে তারা তেল ঢালে। যারা আমার আপনার দেওয়া টাকা, মুসলমানের ট্যাক্সের টাকায় যারা চলে, যারা বেতন খায়, যারা আমার আপনার দেওয়া আবার বিকাশে লাভ দেওয়া, সেই লভ্যাংশের টাকা তলে তলে মানি লন্ডারিং করে নিয়ে তারপরে এরা আমার আপনার সোনার ছেলের বইয়ের মধ্যে শরীফ শরীফার মতো নোংরা এক খাবা, নোংরা এক মতবাদ ঢুকিয়েছে। ওদের মতো রাজাকার আর কেউ হতে পারে না, ঠিক কিনা কও? ভাইরা আমার, রাগ করতেছেন? থামেন, কথা বলেন, একটু কথা বলতে দেন। ভাইরা আমার, রাগ করতেছেন আপনারা? আপনাদেরকে ডাক দিতে চাই, খুশির সংবাদও জানাইতে চাই। সারা বিশ্বে বিকাশ বয়কটের ডাক উঠেছে, বিশেষ করে বাংলাদেশে বিকাশ বয়কটের ডাক উঠে, যেহেতু ওরা খ্রিস্টান মিশনারি, ওরা সমকামিতাকে প্রমোট করে, বাংলাদেশের মানুষকে সমকামী বানাতে চাই। ওলামা একরামের ডাকের কারণে বাঙালি জাতি বিকাশের অ্যাকাউন্ট বাতিল করা, বয়কট করা শুরু করেছে। গত এই এক সপ্তাহের মাঝেই বিকাশের 70% লস দাঁড়িয়েছে। আলহামদুলিল্লাহ কন। এখন মাত্র 30% বিকাশে লেনদেন হয়, 70% কমে গেছে। আলহামদুলিল্লাহ কন। এটা বাংলার মানুষের উলামা একরামের প্রতি ভালোবাসা। আরে আমার সোনার বাংলাদেশের অ্যাকাউন্ট নগদ অ্যাকাউন্ট, নগদে আমি টাকা পয়সা লেনদেন করলে আমার বাংলাদেশ টাকা পাবে। আমি যদি দেশপ্রেমিক হই, আমি নগদে টাকা রাখবো। আর যারা রাজাকার ওরা বিকাশে টাকা রাখবে। যারা রাজাকার ওরা বাংলায় বেরাকার বিকাশ ঢুকতে দেয়। কথা কোন ঠিক কিনা? ওরা দেশের টাকা বাইরে পাচার করে, ওগুলো বাহিরের কোম্পানি। বেরাক কি বাংলাদেশি কোম্পানি? কথা বলেন। আরে আমি সোনার বাংলাদেশের খেটে খাওয়া টাকা আমি ওদেরকে দিব কেন? বাইরের রাষ্ট্রে পাঠাবো কেন? আমি আমার দেশের টাকা আমার দেশে রাখবো। কথা কোন ঠিক কিনা? ইসরায়েলের কোম্পানি, এগুলো টাকা তো বাইরে চলে যায়, আমি আমার দেশের কোম্পানিকে টাকা দিব। কথা কোন ঠিক কিনা? আমরা দেশপ্রেমী, আমরা তাওহীদি মুসলমান, ঠিক কিনা? আমাদের নেই কোনো পরাজয়। আওয়াজ করে কোন ঠিক কিনা? আপনাদের কাছ থেকে আমি কথা দিতে চাই, অঙ্গীকার নিতে চাই, আজকে থেকে মুসলিম বিরোধী ষড়যন্ত্র, খ্রিস্টান মিশনারিদের এজেন্ট ব্র্যাক ব্যাংক সহ আজকে থেকে কারা কারা রাজি আছেন বিকাশ বয়কট করবেন? হাত তুলে আল্লাহকে দেখায় দেন। ভাইয়েরা আমার, কোথা থেকে কোথায় চলে গেলাম, সমসাময়িক বিষয় আপনাদেরকে বলা উচিত। কি জানি বলতেছিলাম হুজুর? হ্যাঁ, 3টা বিষয় মনে আছে। তার মানে আপনারা আসলেই মনোযোগ দিয়ে কথা শুনতেছেন। ভালো লাগলো, আলহামদুলিল্লাহ। মনোযোগ দিয়ে শুনতে হবে এবং মুখস্থ করতে হবে, আমলও করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। মুহাব্বতে পড়েন আমিন। ভাইরা আমার, 2 নম্বরে হলো প্রসাব থেকে না বাঁচা। ওই যে বলতেছিলাম, প্রসাব থেকে যেন মুসলমান বাঁচতে না পারে সেজন্য প্যান্ট বানাই দিছে ওরা। মুসলমান যেন প্রসাব থেকে বাঁচতে না পারে এজন্য হাইকমান্ড বানায় দিছে। ওই যে আজকেও ভৈরবে জান্নাত রেস্টুরেন্ট আছে না, ঢুকলাম দেখলাম প্রসাব করে 2টা টুকা মারা লাগায় দেয়। বসিয়া প্রসাব করার মতো জায়গা নাই। এগুলো ইহুদিদের ষড়যন্ত্র। আবার ভেতরে গেল হাইকমান্ড, ঘৃণাও পিত্তি ওদের উঠে গেছে। একজনে পায়খানা করে আসে, বাথরুমে যায়, আসে হাইকমান্ডে বসে, ওখানে পানি টানি লাগা থাকে। আমি যে বসমু, আরে আমার রানের নিচে কি ওই পানিগুলো লাগবে না? কেমন বেলাজা, কেমন খাচ্ছ? আর একজন পানি টানি ইউজ করে ধুয়ে গেছে, এটার উপরে যায় বসে। এটা রুচিতে বাদে। আমার যদি একান্ত কম, আমার যদি একান্ত বসতেই হয়, রাস্তাঘাটে চলিত, এখন তো আর রেস্টুরেন্ট ওই নিচা আমাদের কোমোট নাই, ওই হাই কোমোটেই বসতে হয়। টিস্যু দিয়া মুছতে মুছতে আমার টিস্যু শেষ হয়ে যায়, কারণ তো ঘৃণা লাগে বসতে। এটা ইহুদিদের চক্রান্ত। মুসলমান এগুলোকে বয়কট করতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। মুহাব্বতে কোন আমিন। বাইরা আমার, 2 নম্বরে প্রসাব থেকে না বাঁচা।
ইয়াহুদিরা ভালো করে জানে মুসলমান যদি প্রসাব থেকে বেঁচে যায়, প্রসাব থেকে সাবধানতা অবলম্বন করে, ওরা জান্নাতে চলে যাবে, জাহান্নামে যাবে না। এজন্য ওরা মুসলমান যেন প্রসাব থেকে বাঁচতে না পারে প্যান্ট বানায়া দিল, দাঁড়ায় প্রসাব করার ব্যবস্থা করে দিল। 3 নম্বরে হাদিসে বলা হয় ওয়াসুলুসুম মিনান নামিমা, কবরের আযাবের 3 ভাগের 1 ভাগ হলো যারা দুইজনের মাঝে একের কথা অপরের কাছে লাগায় চগলখড়ি করে, দুইজনের মাঝে গেঞ্জাম বাঁধায় কথা কোন আছে না না। নবীর উম্মতের দল, ওই যে বলতেছিলাম মহিলারা একসাথে কইলেই, পুরুষরাও একসাথে কইলেই গীবত করা শুরু করে। আমার মায়ার নবীর সব স্ত্রীরা বৈশা উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে বলতেছে, ও তো বেটে, ও তো কালা। মায়ার নবী মসজিদে নববীতে বসা, উম্মে সালামার কানেও কথাটা যায় নাই। জিবরিল আমিন মায়ার নবীর কাছে আয়াত নিয়ে হাজির হয়ে গেছে, ডাক দিয়া মায়ার নবীরে কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন্না ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব বিসাল ইসমুল ফুসুক বা'দাল ঈমান ওয়া মান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুয যালিমুন। আর আস্তে কোন মি আল্লাহু আকবার। আরে মি আল্লাহু আকবার বললে শয়তান বেজার হয়ে যাইতে পারে। আস্তে কোন মি আল্লাহু আকবার। আল্লাহু আকবার বললে খুশি হয় কে? আরো জোরে বলেন কে? মায়ার নবী ডাক দিয়া কয়, কেউ যদি একবার আল্লাহু আকবার বলে, তামলা উমা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিনের মাঝে যত ফাঁকা জায়গা আছে আমার আল্লাহ আল্লাহু আকবারের সওয়াব দ্বারা পূর্ণ করে দেয়। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশউক হ্যায়। খারাপ লাগেনি? চলবে কিছু সময়। ভাইরা আমার, মায়ার নবীরে আল্লাহ আয়াত পাঠায় দেয়। জিবরিল আইসা কয়, নবী, কোন জাতি যেন কোন জাতিরে ছোট মনে না করে, কোন দল যেন কোন দলকে ছোট মনে না করে। আর আমগো দেশের রাজনীতির মানি হইল এক দল আর এক দলের বিরুদ্ধে কথা বলবে, কথা কয় না? এটাই হলো রাজনীতি। এই দল বলবে ওরা খারাপ, ওই দল বলবে ওরা খারাপ। অথচ আল্লাহ পবিত্র কোরআনে মুমিনদেরকে স্পষ্ট নিষেধ করেছেন এক দল আরেক দলের বিরুদ্ধে সমালোচনা করবা না। নবীর উম্মতের দল, আমার আল্লাহ ডাক দিয়া কয়, নবী, আসা আইয়াকুন লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আইয়াকুননা খায়রাম মিনহুন। যেই পুরুষটা অপর একজন পুরুষের গীবত করতেছে, হতে পারে যে খারাপ বলতেছে তারে, যে খারাপ বলতেছে সেই আল্লাহর কাছে খারাপ, যাকে খারাপ বলা হচ্ছে সেই আল্লাহর কাছে ভালো। বলেন এটা কে? জোরে কোন কে? আল্লাহ বলেন কোন নারী যেন অপর নারীকে খারাপ মনে না করে, কারণ যেই নারীরা নিজেদেরকে ভালো মনে করে, ও নবীজির স্ত্রীরা, তোমরা উম্মে সালামারে খারাপ ভাবতেছো, তার বিরুদ্ধে গীবত বলতেছো। আল্লাহ কয় উম্মে সালামা হতে পারে আল্লাহর কাছে দামি, তোমাদের থেকে দামি। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ বলেন একে অপরের বিরুদ্ধে সমালোচনা করবা না। হতে পারে যার বিরুদ্ধে সমালোচনা করা হয়েছে তোমার থেকে ভালো কার কাছে? আল্লাহর কাছে। নবীর উম্মতের দল, আমরা গীবতটারে কেমন জানি বাত মাছ বানায়া ফেলেছি। ও নবীর উম্মতের দল, আমরা গীবতকে গীবতই মনে করি না, অথচ সামান্য কথাটাও গীবত হয়ে যায়। হযরতে আবু বকর, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজনকে মায়ার নবী কোন এক সফরে পাঠাইলেন, সাথে একজন খাদেম দিয়া দিলেন। মায়ার নবীর খাদেম, ওই নবীর পাঠানো খাদেম আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু আনহুর জন্য নাস্তা রেডি করবে, খানা বানাবে। আবু বকর ঘুমাইয়া যায়, হযরতে ওমর ঘুমাইয়া যায়। খাদেমকে বলে, খাদেম তুমি নাস্তা তৈরি করো। খাদেম তো মানুষ, তারও ঘুমের কারণে চোখটা বন্ধ হয়ে যায়, সে আর নাস্তা বানাইতে পারে নাই। আবু বকর এবং হযরতে ওমর ঘুম থেকে ওইটা থেকে নাস্তা নাই। খাদেম রে ডাক দিয়া কয়, খাদেম নাস্তা
নাস্তা কই? খাদেম কয় আমার ঘুম এসে গেছে, নাস্তা বানাইতে পারি নাই। এবার ডাক দিয়া আবু বকর আর ওমর দুইজনে কয় যাও তাহলে নবীর দরবার থেকে তুমি নাস্তা আমাদের জন্য নিয়ে আসো, নবীরে গিয়ে ঘটনাটা বলো। খাদেম নবীর দরবারে যায়, আবু বকর আর ওমর দুইজন মিলে বলে ওরে আনলাম রান্না করার জন্য, নাস্তা বানাইলো না, লোকটা তো আমাদের খেদমত করে না, ও আমাদেরকে কষ্ট দিল। খাদেম নবীর দরবারে গিয়ে কয় নবী আমি ঘুমাইয়া গেছিলাম, আবু বকর এবং ওমর দুইজনে না খাওয়া, আপনি তাদের জন্য কিছু নাস্তা দেন, খাবার দেন। মায়ার নবী কয় বড় আশ্চর্য কথা। মায়ার নবী কয় খাদেম আমি মাত্র দেখতে পাইলাম তারা দুইজন পেট ভরে খানা খেয়েছে। খাদেম কয় আমি কসম করে বলি না তারা খানা খায় নাই। মায়ার নবী কয় খাদেম দুইজনকে ডাক দাও। আবু বকর আর ওমর নবীর দরবারে চলে আসলেন। মায়ার নবীরে ডাক দিয়ে কয় নবীজি আমরা তো খানা খাই নাই, খাদেমে খানা রান্না করে নাই, নাস্তা পাকায় নাই। নবী ডাক দিয়ে কয় না তোমরা খানা খেয়েছো। আবু বকরের বুঝে আসে না, ওমরের বুঝে আসে না কেমনে খাইলাম। আমার মায়ার নবী ডাক দিয়ে কয় এই যে কিছু সময় পূর্বে তোমরা খাদেমের গীবত করেছো যে খানা রান্না করে নাই, ও অলস। এই যে গীবতটা করেছে, এই গীবত করার কারণে তার মরা গোশত তুমি খাইছো, তোমার বুকের মধ্যে তোমার দাঁতের মধ্যে মরা গোশত লেগে আছে। নাউজুবিল্লাহ কোন। তোমাদের খাবারের প্রয়োজন নাই। এই সামান্য আমরা মাঝে মাঝে খাদেমরে বলি, কামলারে বলি, এই কামলা জুতের না, কামে এক্সপার্ট না, কথা কয় না। এই মিস্ত্রিটা ভালো না, সুবিধা না, কাজ সুন্দর না, ফিনিশিং ভালো না, কথা কয় না। এই কথাটাও গীবত, এই কথাটাও গীবত। এই এক কথার কারণে জাহান্নামে যাওয়া লাগতে পারে। এত আওয়াজ কিসের ভাই? চতুর্দিকে এত আওয়াজ কিসের? আওয়াজ যদি বন্ধ না করেন আমি মোনাজাত দিয়ে দেব। কোন আওয়াজ হবে না চতুর্দিকে, তাইলে আর অল্প সময় বয়ান হবে। যদি চতুর্দিক থেকে আওয়াজ আসে আমি সোজা মোনাজাত দিয়ে দেব, কথা কিন্তু আর হবে না, ডিস্টার্ব হয়। সবাই তাকাবেনও না, কথা বলবেন না। কি চলবে আর সামান্য সময়? বলবো আর কিছু? ভাইরা আমার ভালো করে খেয়াল করেন রে বাবা। ইব্রাহিম ইবনে আদগাম রাহমাতুল্লাহি আলাইহি নাম করা একজন বড় বুজুর্গের নাম, সবাই তার নাম জানে। ইব্রাহিম ইবনে আদগাম রাদিয়াল্লাহু আনহুকে একদিন একজন তার ভক্ত তাকে দাওয়াত দিয়েছে, আজকেও আমাকে যে মুহিব্বিন তার দাওয়াত দিয়ে বাড়িতে খাইতে নিয়ে যায়। মেজবান 5 জনকে দাওয়াত দিয়েছে, 4 জন চলে এসেছে, আর একজন আসতে একটু দেরি হয়। মাঝে মাঝে এমন হয় কি হয় না? যদি একজনের আসতে দেরি হয়, অন্য লোকেরা ডাক দিয়া বলে ও একটু ঢিলা মানুষ, ওর আসতে একটু দেরি হয়, ও হাটে একটু আসতে, কথা কয় না, এরকম বলে না? ভাই ওর আসতে একটু দেরি হয়, চলো আমরা শুরু করি, ও একটু দেরি করে আসে, একটু হাঁটা চলা একটু দুর্বল, কথা কয় না। এটারে কি কেউ দোষ মনে করে? কথা বলে, এটাও গীবত। ইব্রাহিম ইবনে আদগাম এই কথাটা শোনা মাত্রই নিজে সেখান থেকে দাওয়াতের বাড়ি থেকে বের হয়ে গেলেন, আর নিজের ডেকে ডেকে কয় হে ইব্রাহিম ইবনে আদগাম, তুই বড় লোভী, তুই বড় চুষা, তুই খাবারের জন্য বড় পাগল, তুই খাবার লোভের জন্য তুই পরের বাড়ি দাওয়াত খেতে গিয়েছ, দাওয়াত খেতে গিয়ে কি হয়েছে? তুই একটা গুনাহ করেছ, গীবত তোকে শুনতে হয়েছে। এতটা কান্নাকাটি তিনি শুরু করে দেন। কান্নাকাটি করতে করতে ইব্রাহিম ইবনে আদগাম কয় যেহেতু তুই একবার গীবত শুনেছ, এখন কি করার? ইব্রাহিম ইবনে আদগাম ওই গীবত শোনার কারণে নিয়ত করেছে আর জীবনে কারোর বাড়ি দাওয়াতে যাব না। যেই বাড়িতে গিয়া দাওয়াত খেতে গেলে গীবত শুনতে হয়, এমন দাওয়াতে আমার যাওয়ার দরকার নাই। নিজের শাস্তি দেওয়ার জন্য ইব্রাহিম ইবনে আদগাম নিজের জিহ্বাকে বলেছেন, জিহ্বা, খাবারের লোভে মানুষের বাড়িতে গিয়া যেহেতু গীবত শুনেছ, ও ইব্রাহিম 3 দিন যাবত তোমার জিহ্বায় আমি কোনো খাবারের স্বাদ লাগতে দিব না। 3 দিন পর্যন্ত কোনো খানা খায় নাই, যে খানা খাইতে গিয়াই তো আমার গীবত শোনা লাগছে, এজন্য 3 দিন খানা আর খায় না। আর আমার আপনার কি হালত?
ওরে নবীর উম্মতের দল, একজনের দোষ চর্চা করতে পারলেই ভালো লাগে, মানুষকে শুধু খারাপ বলতে পারলেই ভালো লাগে। এজন্য আমার আল্লাহ ডাক দিয়া কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাদ-দন। এই গীবত করার আগে আরো দুইটা কাজ করা লাগে। আমার আল্লাহ কয়, হে মুমিনের দল, ইজতানিবু কাসীরাম মিনাদ-দন, তোমরা কি করো? মানুষের ব্যাপারে বেশি বেশি খারাপ ধারণা করবা না। কেন না? খারাপ ধারণা করলে ইমাম গাজ্জালী কয় একটা আর একটার জন্য লাজিম হয়ে যায়। মানুষ হুদাই একটা ভালো মানুষ রাস্তা দিয়ে হেঁটে যায়, রাতের বেলা চিন্তা করে মনে হয় কোনো খারাপ কাজে যায়। কথা কয় না? আছে না নাই? অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে ভালো জিনিসও আছে, খারাপ জিনিসও আছে। কথা কয় আছে না নাই? মুসল্লি নামাজ পড়ে না, মোবাইলে খারাপ ভিডিও দেখে, মোবাইল দিয়ে কত অপকর্ম করে, কোনো সমস্যা নাই। ইমামের কাছে একটা মোবাইল দেখছে, অথচ ইমাম ওই মোবাইল দিয়ে কোরআন পড়তেছিল অথবা কোনো কিতাব মুতাআলা করতেছিল। কত কপাল পোড়া মুসল্লি আছে মনে করে ইমাম মনে হয় মোবাইল দিয়ে কোনো গুনাহ করে। কথা কয় না? খারাপ ধারণা করে হুজুরের হাতে আবার মোবাইল থাকবে কেন? নবীর উম্মতের দল, এজন্য আল্লাহ বলেন, ইন্না বা'দাদ-দন্নি ইসমুন, মানুষের ব্যাপারে যেই ধারণাগুলো করা হয় অধিকাংশ ধারণাগুলো ভুল হয় না সঠিক হয়? কথা কয় না? ভুল হয়। এজন্য আল্লাহ ডাক দিয়া কয়, এক নম্বরে মানুষের ব্যাপারে খারাপ ধারণা করবা না। যদি খারাপ ধারণা কি করো, তাহলে এবার তার দোষ তালাশ করতে মনে চাবে। একজন রাস্তা দিয়ে হেঁটে যায়, একটা বিধবা মহিলা রাতের আধারে হেঁটে যায়, মনে করতেছে কোন মানুষ তার বেকা, মহিলাটা মনে হয় কোন খারাপ কাজে যায়, যেহেতু তার স্বামী নাই। এবার সেইটা মনে করার পর তার মন তার কয়, একটু পিছনে পিছনে যায়, দেখতো আসলে কোন জায়গায় যায়। কথা কয় না? হ্যাঁ, এই যে তার দোষ তালাশ করা শুরু করে দেয়। এজন্য আল্লাহ বলেন, ওয়ালা তাজাসসু, মানুষের দোষ ত্রুটি তালাশ করবা না। তুমি মানুষের দোষ তালাশ করার পিছনে দৌড়াও, তোমার দোষের বাবাজি অভাব নাই। আমার আল্লাহ যদি তোমার দোষ তালাশ করা শুরু করে দেয়, তোমার বাবাজি কিন্তু আর উপায় থাকবে না। এজন্য হাদিসে কুদসিতে আমার আল্লাহ কয়, যদি কোনো মানুষ অপর মানুষের মুসলমানের দোষ ত্রুটি তালাশ করা শুরু করে, আমার আল্লাহ ওই মানুষটাকে মরণের আগে একবার হলেও নিজের সপরিবারের কাছে অপমান করে ছাড়বে। কোন মানুষ যদি অপর মানুষের দোষ খোঁজে, আল্লাহ কয়, তোরে আমি দোষী বানাইয়া দিব, তোর মান সম্মান পালসার করে দিব। আল্লাহ কয়, তুই তো বাহিরে বাহিরে তার দোষ বেড়াইছো বইলা, আর আমি আল্লাহ তোর বইয়ের কাছে তোরে খারাপ বানাইয়া দিব। কথা কয় না? এই কিছুদিন আগে, কয়েক বছর আগে দেখেছিলে, এক নেতাই বলছিল বাংলাদেশে বিসমিল্লাহ সংবিধান রাখবে না। কথা কয় না? ও আমাদেরকে ইসলামকে অপমান করতে চেয়েছিল। কয়েকদিন পরে তার অডিও রেকর্ড বেড়ে গেল, তার মাও শুনলো, তার বউ শুনলো, সে কতটা খারাপ পরনারীর সাথে কি করে। কথা কয় না? চাইছিল ইসলামরে লাঞ্ছিত করতে, আলেমদেরকে লাঞ্ছিত করতে। আমার আল্লাহ ওরে সারা বিশ্ব সহ নিজের স্ত্রী, নিজের মায়ের কাছে তার গোমর ফাঁস করে দিছে। ঠিক কেনা? এজন্য আল্লাহ বলেন, মানুষের দোষ তালাশ করলে আমি আল্লাহর দোষ মানুষের সামনে প্রকাশ করে দিব। এজন্য ভৈরবের মুসলমান সাবধান, মানুষের দোষ তালাশ করা যাবে না। আমার আল্লাহ কয়, ওয়ালা ইয়াগতাব বাযুকুম বাযা, কেউ যদি কারো দোষটা পায়া যায়, মনে করেন যে গিয়া দেখছে একটা মানুষের মহিলা একটা খারাপ কাজে গেছে, অথবা একটা যুবক নেশা করতে গেছে, অথবা একটা যুবক পরনারী নিয়ে ঘুরতে গেছে, বেপরদায় চলতে গেছে, এটা যখন দেখে তখন আর ভিতরে হজম করতে পারে না, মানুষকে বলার জন্য তখন ওইটা বইটা লাগে। ভেতর থেকে খালি মিস কল দেয়, কয় আরেকজন কয়টা ক যে ওইটা করছিল তুই দেখছিলি। কথা কয় না? বাস্তব না অবাস্তব? এবার সে মানুষের কাছে বলতে পারে, ভাই ওই যাচ্ছিলাম এক জায়গায় ভৈরবে, রাস্তায় দাঁড়ায় দেখি অমুকের পোলা অমুকে খাড়ায় খাড়ায় এটা করতেছে। কথা কয় না? এজন্য আল্লাহ ডাক দিয়া কয়, এক নাম্বার আগে বাঁচতে হবে, মানুষের ব্যাপারে খারাপ ধারণা করা যাবে। দুই নম্বরে আল্লাহ বলেন দোষ ত্রুটি তালাশ করা যাবে। তিন নম্বরে আল্লাহ বলে, এই মানুষের গীবত করা যাবে না, দোষ চর্চা করা যাবে না। আমার আল্লাহ ডাক দিয়া কয়, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু ওয়াত্তাকুল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া কয়, এই তোমরা কি পছন্দ করবা যে তোমার মৃত ভাইয়ের গোশত খাবা? না, না, পছন্দ করবা না। তাহলে পছন্দই যদি না করো, তাহলে গীবত কেন করো বলো?
ওরে গীবত সম্পর্কে আমার আল্লাহ পবিত্র কোরআনে ভয়ঙ্কর তথ্য দিয়েছে। ওরে আমার নবীও তো বলেছেন গীবত যারা করবে তাদেরকে হাসরের ময়দানে আমার আল্লাহ বলবেন, এ যুবক, এ বৃদ্ধ, এ মুসলমান, তুমি তো জমিনে তোমার মরা ভাইয়ের গোশত খেয়েছো। মান আকালা লাহমা আখিহি মাইতান মাইতা মান আকালা লাহমা আখিহি ফিদ দুনিয়া, যে জমিনের বুকে গীবত করবে, পরের সমালোচনা করবে, কুররিবা ইলাইহি ইয়াউমাল কিয়ামা, হাসরের ময়দানে তার ওই মরা, তার ভাইয়ের মরা লাশটা তার সামনে দেওয়া হবে। ওয়া ইউকালু লাহু কুলু মাইয়িতান কামা আকালতাহু হাইয়ান, এই নে তুই যার গীবত করেছিলি তার মরা বডিটা তোর সামনে, লাশটা তোর সামনে দেওয়া হইল। আমার আল্লাহ বলবেন, নে নে এবার তুই এর মরা বডিটারে কামড়ায় কামড়ায় খা। এ যুবক, তুমি তোমার যেই বন্ধুর গীবত করো, তুমি এলাকার তোমার যেই চাচার, যেই মুরব্বীর গীবত করো, বলো তার মরা লাশটা তোমার সামনে দিয়ে খেতে বললে তুমি খাবা? কথা কয় না? না না, কেউ খাবে না, কিন্তু ওখানে খাওয়া লাগবে, সেখানে খাবে, আর সে বড় অপমানিত হবে, লাঞ্ছিত হবে। হাসরের সবাই দেখবে অপরের গোশত খায়, বলে কেন কয়? এলাকায় দুনিয়ায় তার গীবত করছিল। বড় ভয়ঙ্কর জিনিসে গীবত। পায়ে হাত রেখে বলি, এই গীবতের চর্চা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। এই গীবত যদি ছাড়তে না পারি, যুবক, জান্নাতে যাওয়া সম্ভব না। জামানা কেমন খারাপ, সন্তান নিজের মা বাবার বিরুদ্ধে গীবত করে, কথা কোন আছে না নাই? উস্তাদ ছাত্রের বিরুদ্ধে গীবত করে, দোষ চর্চা করে, ছাত্র উস্তাদের দোষ চর্চা করে, কথা কোন আছে না নাই? কেমন জানি আদব শিষ্টাচার দূর হয়ে যায়, বেয়াদব দেয়া দুনিয়াটা ভরে যায়। মুরব্বীর সম্মান নাই, উস্তাদের সম্মান নাই, আলেম দেখলে সম্মান নাই। আর দুঃখের কথা আপনাদেরকে কি বলবো, বর্তমান চায়ের দোকানগুলো একটা আড্ডাখানা, গীবতের ভান্ডার, গীবতের সংসদ, কথা কয় না? চায়ের দোকানে একসাথে বসা মানেই হলো অপরের সমালোচনা করা। ওরে চায়ের দোকান কেমন সংসদ ভবন বলবো নাকি? সংসদে যেমন নানা বিষয় নিয়ে আলোচনা হয়, চায়ের দোকানে আলোচনা হয়, কথা কয় না? চায়ের দোকানে বসে বসে গাঞ্জা করে, ইয়াবা কর, ফেন্সিডিল কর, নামাজ পড়ে না এক ওয়াক্ত, গাঞ্জা খায় 3 ওয়াক্ত, দাড়ির মধ্যে খুর লাগায়, তার মুখ থেকে বিড়ির গন্ধে পাশে যাওয়া যায় না, কত অপকর্ম করে। এমন একটা সুদখোর, নেশাখোর, খারাপ মানুষ সেখানে বসে বসে, চায়ের দোকানে বসে বসে মহল্লার ইমামের বিরুদ্ধে কথা কয়, আছে না নাই? এমন কি এখানে মাহফিল হচ্ছে, হুজুরেরা কি বয়ান করতেছে, কত কপাল পোড়া চায়ের দোকানে বসে বসে এই হুজুরের গীবত করে, কথা কোন আছে না নাই? চায়ের দোকানে এমন সংসদ বানাইছে মুসলমান, নামাজ না পড়ে, পর্দা না করিয়া আল্লামা আহমদ শফির বিরুদ্ধে কথা কয়, আল্লামা বাবু নগরীর বিরুদ্ধে কথা কয়, জগৎ বিখ্যাত বুজুর্গদের বিরুদ্ধে বড় বড় কথা কয়, ফতোয়া দেয়, আইন পাশ করে, কথা কোন আছে না নাই? চায়ের দোকান বয়কট করো। ইব্রাহিম ইবনে আদম রাহমাতুল্লাহ আলাইহি দাওয়াতে যাওয়া বাদ দিবেন গীবত ভয় বলে। এজন্য একজন আলেমের শোভা পায় না চায়ের দোকানে বসা। চায়ের দোকানে যে বসবে তার গীবত শোনাই লাগবে, শোনাই লাগবে। আমার নারায়ণগঞ্জে গিয়া বলবে, আপনাদের হুজুরকে মোহতামিম সাহেবকে, খতিব সাহেবকে কি কোনোদিন চায়ের দোকানে দেখেছেন? একটা মানুষও বলতে পারবে না আমারে কোনোদিন চায়ের দোকানে বসাইতে পারছে। রাস্তায় বের গলেই বলে, হুজুর একটু চা খায়া যান। আমি বলি, অফিসে আছেন, আমার বাসায় আছেন, ভিআইপি স্পেশাল ভাবে চা খাওয়াবো, কিন্তু চায়ের দোকানে বসতে পারবো না। যেই চায়ের দোকানে বসলে গীবত শোনা লাগে, ওই চায়ের দোকান তো আমার জাহান্নামে যাওয়ার কারণ। ও বাবাজি, আড্ডাখানাগুলো বন্ধ করে দাও, মানুষের আলোচনাগুলো বন্ধ করে দাও, মানুষের ভালো দিকগুলো খোঁজার তালাশ করো। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন রাস্তা দিয়ে হেঁটে যায় তার সাহাবীদেরকে নিয়ে। একটা মরা কুকুর পড়ে আছে, ওই মরা কুকুরটার গন্ধে সাহাবারা, ঈসা পয়গম্বরের সাহাবারা কয়, কত দুর্গন্ধ, এই কুকুরের দুর্গন্ধে আমাদের নাকটা ঝলসা হয়ে গেল। ঈসা পয়গম্বর কয়, আমার সাহাবীরা, তোমরা তো নাকের মধ্যে দুর্গন্ধ পাও, আমি ভিন্ন কিছু পাই। আমি তাকায়া দেখি কুকুরের শরীরের প্রতিটা অঙ্গ যদিও পচে গেছে, কিন্তু
কুকুরের দাঁতগুলা পূর্ণিমার চাঁদের মতো ঝকঝক 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 করতেছে। ওই কুকুরের দাঁতগুলো দেখা যায় কত সুন্দর। তোমরা কুকুরের দাঁতের প্রশংসা করলেও পারতা, কেন তার গীবত করা শুরু করলা? কেন সে পচা গন্ধ এটা বললা? ও বাবা, আপনার চোখে যাকে খারাপ মনে হয় সে আসলে খারাপ নয় রে ভাই। একটা যেই ঘড়িটা নষ্ট ঘড়িতে টাইম ঠিক দেয় না। তবে মনে করি এখন কয়টা বাজে? এখন বাজে 12টা 6। মনে করেন ঘড়ির কাঁটা নষ্ট হয়েছে, নষ্ট হওয়ার আগে তো চলতো না? নষ্ট হওয়ার আগে ঘড়ির কাঁটা চলতে চলতে 12টা 6 উপরে গিয়ে দাঁড়ায় গেছে, আর চলে না। কথা কোন ঠিক না? এবার 12টা 7 বাজে, ও দেখায় 6 বাজে, 10 বাজে, ও দেখায় 6 বাজে, 12:30 বাজে, ও কয় 12টা 6 বাজে, 3টা 4টা বাজে, ও কয় 12টা 6 বাজে। তার মানে সব খারাপ, উল্টা পাল্টা দেখাইতেছে, মাথা খারাপ হয়ে গেছে। কথা কোন ঠিক না? কিন্তু একটা নষ্ট ঘড়ির দিকেও যদি তাকান, 12টা 6 যদিও বন্ধ হয়ে যায়, 12টা 6 যদি ওর কাটা থাকে, দৈনিক দুপুর 12টা 6 বাজে ও ঠিক সময় দেখায়। কথা কয় না? 12টা 6 যখন ঠিক বাজে, ওই সময় যখন ওই কাটার দিকে আপনি তাকাবেন, ওই ঘড়িটা যখন সঠিক টাইম দেখায় না খারাপ টাইম দেখায়? কথা কয় না? আবার রাতে 12টা 6 বাজে যদি ঘড়ির দিকে তাকানো, সঠিক টাইম দেয় না নষ্ট টাইম দেয়? এ বাবা, ঝাড়খণ্ড না একটা জড় পদার্থ নষ্ট হয়ে যাওয়ার পরেও, রিজেক্ট হয়ে যাওয়ার পরেও যদি সে দিনে 2 বার সঠিক টাইম দেখাতে পারে, যেই মানুষটা গুনাহ করতেছে তুমি দেখতেছো এত খারাপ, ওরে ওর তো মালিক আছে, আল্লাহ বলে ডাক দিলেই মাফ করে দিবে। তুমি কি মনে করো ওর মধ্যে কি ভালো কোনো গুণ নাই? অবশ্যই ভালো গুণ আছে। এ বাবা, যদি আলোচনা করতে মনে চায় ওর ভালো ভালো গুণগুলো আলোচনা করো। যেখানে দেখবা কোন মানুষের গীবত করা হয়, যদি বন্ধ করতে চাও সেখানে গিয়া তার ব্যাপারে একটা প্রশংসা করে ফেলবা। চায়ের দোকানে বসে 4 জন যুবক দাঁড়ায় অথবা অন্য কোন জায়গায় একজনকে খারাপ বলতেছে, আপনি যদি সেখানে যান আপনি বলবেন আমি তো তোমরা যা বলতেছে এগুলো জানি না, এগুলো দেখি নাই, তবে আমি জানি তার মধ্যে এই ভালো গুণটা আছে। এমন একটা কথা যদি কোন গীবতের আড্ডায় কেউ বলতে পারে, আস্থা সবার মুখে ঠাডা পড়বে, গীবত বন্ধ হবে, ঠিক না? এজন্য যেখানে দেখবেন মানুষের সমালোচনা হয় সেখানে মানুষের প্রশংসা করবেন। আর লাস্টে একটা কথা বলি, সাইয়্যিদিনা ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছে, আলাইকুম বিযিকরিল্লাহি ফাইন্নাহু শিফাউন ওয়া ইয়াকুম ওয়া যিকরান নাস ফাইন্নাহু দা। হযরত ফারুক আযম ডাক দিয়া কয়, মানুষের আলোচনা করবা না, কারণ একটা মানুষ ভালো, তার প্রশংসা করতেই 2 জন মানুষ দাঁড়াইছে, তার ব্যাপারে কোনো খারাপ ধারণা নাই, তার ভালোবাসে। মনে করেন ইমাম সাহেব তো ভালো মানুষ, তো 2 জন মানুষে দাঁড়ায় ইমাম সাহেবের প্রশংসা করতে শুরু করছে যে হুজুর এরকম ভালো, এরকম বলো। এ একটা কয় ভালো, ও আর একটা কয় ভালো। ভালো আলোচনা করতে করতে লাস্টে একজন গিয়া কয়, সবই ভালো কিন্তু এই একটা বিষয় একটু সমস্যা। কথা কয় না? হ্যাঁ, কয় ওর তো সবই ভালো, কিন্তু ভাই তুমি কি কও, এই বিষয়টা একটু খারাপ না, কেমন না? কথা কয় না? এটাই বাস্তবতা। এজন্য ফারুক আজম কয়, মানুষের আলোচনা পরিহার করে দাও, প্রশংসাও করার দরকার নেই, কিছুই দরকার নেই, মানুষের আলোচনাই করবা না। কারণ মানুষকে যে আল্লাহ বানাইছেন সে আল্লাহ বনে দিয়েছেন, ওয়া খুলিকাল ইনসানু দাঈফা, মানুষ দুর্বল, মানুষ ত্রুটিযুক্ত, অতএব মানুষের দোষ থাকবেই, গুণ থাকবে। মানুষের দোষ গুণগুলো আলোচনা করতে গেলে এক পর্যায়ে দোষের আলোচনা করা লাগে। এজন্য ফারুক আজম কয়, মানুষের দোষের প্রশংসা যেমন বলার দরকার নেই, দোষের কথাও বলার দরকার নেই, মানুষের প্রশংসাও করার দরকার নাই। মানুষের আলোচনায় ছেড়ে দাও, মানুষের আলোচনা তোমার দিকে নেফাক সৃষ্টি করবে, তোমার শরীরের মধ্যে, বডির মধ্যে, তোমার কলবের মধ্যে রোগ পয়দা করবে। আর ফারুক আজম ডাক দিয়া কয়, তোমরা কি করবা? আলাইকুম বিযিকরিল্লাহ, তোমরা বেশি বেশি আল্লাহর আলোচনা করবা, কারণ আমার আল্লাহ এমন সত্তা, আমার আল্লাহর একটা বদনাম নাই, সব সোনামার সোনাম। আমার আল্লাহ একটা বদগুণ নাই, সব আমার আল্লাহর গুণ ও নাকশ, গুণ আর গুণ। ওরে আমার আল্লাহ খায় না, ঘুমাই না। ওরে আমার আল্লাহ যদি ঘুমাইতেন তাহলে যদি আল্লাহ বলে ডাক দিত, সে আল্লাহ কেমনে সাড়া দিবেন? আল্লাহ কয়, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আল্লাহ খায়ও না, আল্লাহ ঘুমায়ও না, আল্লাহ নিদ্রায়ও যায় না, আল্লাহর ঘুমের জীবনীও আসে না। কেন আসে
আসে না। ওরে রাত্র 3টা 4টা বাজে যদি মালিকের গাড়ি নিয়ে আমরা রোডে যাই, মালিক যদি ফোন না ধরে, গাড়িটা নিয়ে বিপদে পড়ে যায় যে মালিক ফোন ধরলো না। সকাল পর্যন্ত অপেক্ষা করা লাগে। কিন্তু যদিও কোনো মানুষ ঘুমায়, কোন মানুষ কিন্তু 3টা বাজে 4টা বাজে 2টা বাজে বিপদে পড়ে আল্লাহরে আল্লাহ বলে ডাক দেয়। কত মানুষ তাহাজ্জুদে আল্লাহরে আল্লাহ বলে ডাক দেয়। আমার আল্লাহ বলতে চায়, ও বান্দা, সমুদ্রের মাঝখানে আমি আল্লাহ যদি রাতের বেলা ঘুমাইয়া যাইতাম, ওই 3টা বাজে যদি তুই তুমুল ঢেউয়ের মাঝে বিপদে পড়ে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আমি আল্লাহ যদি ঘুমাইয়া থাকি তোরে কে বাঁচাবে বল? এ নবীর উম্মতের দল, এজন্য ফারুক আজম কয় আল্লাহর আলোচনা করো, মানুষের আলোচনা পরিহার করো। কারণ যারা আল্লাহর আলোচনা করে, মানুষের আলোচনা করলে ফলাফলে গীবত হয়, বলে ওরে একটা দোষ আছে, মাত্র একটা দোষ আছে। আর আল্লাহর আলোচনা যারা করে এরা কি কয়? আল্লাহ কোরআনে কয় আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। যারা শুইয়া বসিয়া কাটা অবস্থায় সর্বদা শুধু আল্লাহর প্রশংসা করে, আল্লাহর গুণগান গায়, এরা এক সময় আল্লাহর সৃষ্টি দেখে, সূর্য দেখে, পাহাড় দেখে, পর্বত দেখে, ঝর্ণা দেখে, মানুষের মাঝে মায়া মমতা দেখে। এরা এক পর্যায়ে বলতে থাকে আল্লাহ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, ও আল্লাহ তুমি এগুলা অনার্থক বানাও না, ও আল্লাহ আসমান জমিন অনার্থক বানাও না, ও আল্লাহ সবকিছু যেহেতু তুমি বানাইছো, তুমি আল্লাহর ক্ষমতা কম না, ও আল্লাহ সুবহানাকা ফাকিনা আযাবান্নার। ও আল্লাহ তোমার আলোচনা করতে করতে, তোমার কুদরত দেখতে দেখতে বুঝতে পারলাম তোমার ক্ষমতা অনেক বেশি। ও আল্লাহ তোমার জাহান্নামের আগুন সহ্য করা সম্ভব না, আমাকে জাহান্নাম থেকে বাঁচায়া দাও। মানুষের আলোচনা করলে ফলাফল হয় গীবত, আল্লাহর আলোচনা করলে ফলাফল হয় জাহান্নাম থেকে বাবাজি পানা চাওয়া। আমার আল্লাহ গীবতকারীদের ভয়াবহ শাস্তি সম্পর্কে পবিত্র কোরআনে ইরশাদ করে কয় ওয়াইলুল লিকুল্লি গুমাযাতিল লুমাযা, যারা মানুষের সামনে দোষ চর্চা করে, মানুষের পেছনে দোষ চর্চা করে, এরা ধ্বংস হয়ে যাক, এরা জাহান্নামী। এই গীবতকারীরা কেমন জাহান্নামে যাবে জানো? ওরে ভাই, আপনারা কত দেখেছেন ট্রেনে আগুন ধরে, বাসের মধ্যে আগুন ধরে, কত জায়গায় আগুন ধরে, কত মানুষকে উদ্ধার করা হয়, হাত পুড়ে গেছে, পা পুড়ে নাই, পা পুড়েছে, হাত পুড়ে নাই। দুনিয়ার আগুনটা এমন, হাতে লাগলে পা পড়ে না, পা লাগলে বাবাজি হাত পুড়ে যায় না, যে অঙ্গে লাগে শুধুমাত্র সে অঙ্গটাই পড়ে যায়। আমার আল্লাহ সূরা হুমাযার মধ্যে, গীবতের সূরার মধ্যে আমার আল্লাহ কয় নারুল্লাহিল মুকাদ্দাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। ওরে আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও যুবক যারা গীবত করো, অন্যের সমালোচনা করো, অন্যকে ছোট ভাবো, অন্যকে খাটো ভাবো, জাহান্নামের আগুন কেমন জানো? একটা আঙ্গুলের কর্নারে যদি লেগে যায়, শুধু আঙ্গুল পুড়বে তা নয়, কলিজা পর্যন্ত বোনা 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 হয়ে যাবে। ও বাবাজি, আজকে থেকে তওবা করে নাও, হুজুর আর জীবনে গীবত করব না, দোষ চর্চা করব না, মানুষের দোষ বলবো না। ও বাবাজি, কিভাবে যা হুকুকুল ইবাদ, সারা ইবাদত আল্লাহর সব করেও জান্নাতে যাওয়া যাবে না। ওই যে আম্মাজান আয়েশা যে বলছিলেন নবী আপনার স্ত্রী সফিয়া বেটে মানুষ, নবী বললেন তুমি কি কথা বললা, সমুদ্রের পানিতে ফালায়া দিলে তোমার কথার কারণে সব পানি কালো হয়ে যাবে। আম্মাজান নত হইয়া নবীরে কয়, নবী এখন আমার কি উপায়? মায়ার নবী কয়, সফিয়ার কাছে দৌড়ায়া মাপ চাও, ও যদি তোমারে মাফ না করে আমার আল্লাহ মাফ করবে না।
হে যুবক বাবাজি, বৃদ্ধ বাবাজি, যার সমালোচনা করেছো, সে যদি তোমারে মাফ না করে, আমার আল্লাহ কিন্তু তোমারে মাফ করবে না। তোমার জন্যই জাগাত নামের আযাব। ওরে আমার নবী কয় কবরে আযাব হবে এই গীবতের কারণে। ওরে আমার নবী মেরাজে গিয়া দেখে আসছে গীবতকারীরা নিজের নখ এগুলো হলো তামার, এগুলো হলো পিতলের, এগুলা দিয়ে নিজের চেহারার গোস্তগুলো কামড়ায় কামড়ায় খায়। ও বাবাজি, ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবা না, ফুটতে 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 কালো হয়ে যাবা। হে যুবক, বলো না এখনো কেন নামাজ পড়ো না, পর্দা করো না, হালাল খাও না? হে যুবক, এখনো কেন নেশা করো? ও যুবক ভাই, এখনো কেন মানুষকে গালি দাও, মানুষের সাথে খারাপ ব্যবহার করো, মা বাবারে কষ্ট দাও? যখনই 2-3 জন একসাথে হও, অপর মানুষের গীবত করা শুরু করে দাও। এ পর্দার অন্তরালের মা, যেই বাড়িতে একদিন লাল শাড়ি পরিয়া ঢুকছো, সেই বাড়ি থেকে একদিন সাদা শাড়ি পরিয়ে বের হয়ে যাবা। আজকে তোমার বাচ্চাটা যদি চিল্লায় উঠে, দৌড় দিয়া গিয়া কোলে নেওয়ার চুমু খাও। বাচ্চার গায়ে পোশাক আছে কিনা, পায়খানা আছে কিনা মা দেখে না, চুমু খায়ার বলে আম্মু টেনশন করবা না, আমি আছি। ও মা, একদিন আপনি খাটিয়াই ঘুমিয়ে থাকবেন।